জিবরাইল যেই বোরাকের ভিতরে চোখের পানি কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছে, এই বোরাককে আমি আল্লাহ পছন্দ করলাম। আল্লাহ চোখেই তো দেখে না, আমার আল্লাহ বলে যেই চোখ দিয়ে রাসূলুল্লাহর প্রেমে কান্না করেছিল অন্ধ হয়ে গিয়েছে, ওই চোখের ভিতরে আমি আল্লাহ এমন একটা বিদ্যুৎ কারণ ঢুকিয়ে দিলাম, ওই বোরাকটা একটা নজর করলে আসমানের যে জায়গায় গিয়ে তার নজরটা শেষ হবে, ওইখানের মধ্যে বোরাকের প্রথম একটা কদম গিয়ে টাচ করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি, এবার সেই বোরাক নিয়ে আমি চলে গেলাম মক্কার জমিনে। আমি গিয়ে দেখলাম রাসূলুল্লাহ বিছানার মধ্যে আরাম করছে, রাসূল ঘুমাচ্ছে। আমি রাসূলকে ঘুম থেকে জাগ্রত করব। আমার আল্লাহ বলে জিবরাইল খবরদার, আমি তোমার জিন্দেগীর আমলগুলো বরবাদ করে ফেলবো যদি আমার বন্ধুকে তুমি ঘুম থেকে জাগ্রত করার সময়, মাইকের আওয়াজটা একটু কমাই দাও, মাইকের আওয়াজটা একটু কমাই দাও, প্যান্ডেলের ভিতরে যে মাইকের আওয়াজটা আসে। জিবরাইলকে আমার আল্লাহ বলে, হে জিবরাইল মনে রেখো, আমার বন্ধুর ঘুম থেকে উঠানোর সময় আমার বন্ধুর যদি একটু করে কষ্ট লেগে যায়, জিন্দেগীর আমলগুলো বরবাদ করব। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যেমনভাবে ইবলিসকে আমি ধ্বংস করে দিলাম, তো আল্লাহ আমি কিভাবে রাসূলুল্লাহকে ঘুম থেকে জাগ্রত করব? আমার আল্লাহ বলে, জিবরাইল তোমার কি মনে পড়ে তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি। শুধু একমাত্র তোমার জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ নূর দ্বারা বানিয়েছেন, কিন্তু আমার জিহ্বা কেন ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলেন? আমি তখন তোমাকে বলেছিলাম এখন বলা হবে না, সময় হলে বুঝতে পারবা। আরে জিবরাইল সময় চলে আসছে, তোমার জিহ্বা কেন ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছি? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার বন্ধু আরামে আরামে ঘুমাচ্ছে, আমার বন্ধুকে ধাক্কা দিয়ে উঠাবে না, আমার বন্ধুকে টাচ করবে না। তোমার ঠান্ডা জিহ্বাটা আমি আল্লাহ কাপড় দ্বারা বানিয়েছি, এখন দেরি করব না। কাব্বিল কাদামাইহি, এই মুহূর্তে তোমার জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের সাথে লাগিয়ে দাও। রাসূল ঠান্ডা অনুভব করতে করতে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল বলে আমি দেরি না করে আমার জিহ্বাটা যখন রাসূলুল্লাহর কদমের নিচে লাগালাম, রাসূল আরামে আরামে উঠে গেল। আমি জান্নাতের পোশাকগুলো পরালাম, জান্নাতের পোশাক পরানোর পরে রাসূল বোরাকের সামনে গেল। এবার বোরাকা যখন উঠবে, বোরাক তো আনন্দে আত্মহারা লাপালাপি করে নড়াছড়া করে, আমার রাসূল বোরাকে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। আমার আল্লাহ আলমে আরোহা রুহের জগৎ থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কুদরতের রুহের মধ্যে একটা সূরত দিয়ে বলল, হে আব্দুল কাদের, আমার বন্ধু সরকারে মদিনা বোরাকে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে, তোমাকে একটা মানবী সূরত দিলাম, তুমি আমার বন্ধুর সামনে গিয়ে তোমার কাঁধটা ঝুঁকিয়ে দাও। বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল খাতির ওয়াল ফাতিরের মধ্যে লেখে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই মুহূর্তে রাসূলুল্লাহর সামনে এসে কাঁধটা যখন ঝুঁকিয়ে দিল, আমার রাসূল গাউসুল আজমের কাঁধের মধ্যে কদম লাগিয়ে রাসূল বোরাকের মধ্যে উঠল। ওঠার পরে আমার নবী একটা মুস্কি হেসে দিয়ে বলে, হে আব্দুল কাদের, তুমি যেহেতু আমার কদম তোমার কাঁধের মধ্যে নিয়েছো, আজকে থেকে তোমাকে একটা পাওয়ার দিলাম, একটা ক্ষমতা। কি পাওয়ার? আমার রাসূল বলে, সমস্ত ওলি আল্লাহর কাঁধের উপরে তোমার কদম আমি রাসূল সেট করে দিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলে, কুল্লু ওয়ালিন আলা কদামি ওয়া ইন্নী আলা কদামিন নবী বদরিল কামালি, তামাম দুনিয়ার ওলি আল্লাহর কাঁধের উপরে আমার কদম, আর আমার কাঁধের উপর হচ্ছে রাহমাতুল লিল আলামিনের কদম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা। কি মদিনা যেতে মন চায় না? ডান হাত তুলে বলো না, চায় না? একসাথে বলতে হবে, সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা। বলো না মদিনা
আসলে ঠিকানা। এবার জিবরাইল বলে রাসূলুল্লাহকে বরাকর উপর নিয়ে এবার আমি লাগাম টানতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলে কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী বলে নামলাম। জিবরাইল বলে নবী আপনি কিছু দেখতে পাচ্ছেন কি না? আমার নবী বলে আমি বিশাল একটা মাঠ দেখতে পাচ্ছি। নবী মাঠে আপনি কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি দেখলাম অসংখ্য মানুষ তারা শায়িত আছে, শুয়ে আছে, প্রত্যেকের মাথার নিচে বড় বড় পাথর আছে। সেই যখন ঘুমানোর জন্য চোখটা বন্ধ করে আসমান থেকে ভয়ঙ্কর রকমের ফেরেশতারা উপর দিয়ে পাথর দিয়ে আরেকটা মাথার মধ্যে এত জোরে বাড়ি দেয়, মাথার মগজগুলা বাতারের মারের মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমার নবী বলে জিবরাইল এরা কারা? নিচেও পাথর, উপর পাথর দিয়ে বাড়ি দিয়ে মাথাগুলা ভেঙে কেন ফেলা হচ্ছে? জিবরাইল বলে নবী আপনি সব কিছুই তো জানেন, আপনি হচ্ছেন আমার নবী, আমি হচ্ছে আপনার উম্মত, আপনি আমাকে কেন জিজ্ঞেস করেন? আমার নবী বলে আল্লাহর কসম আমি জানার জন্য জিজ্ঞেস করি না, তাহলে কেন জিজ্ঞেস করেন? আমার নবী বলে আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করে। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে এবার নবী বলে আমি আরেকটু উঠলাম। জিবরাইল কিছু দূর যাওয়ার পরে বলল নবী কাইফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু নামুন না, এখন কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি গিয়ে দেখলাম বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানের মধ্যে অসংখ্য যুবক নারীদের গলার মধ্যে লোহার শিকল দিয়ে বাঁধা, গাছের মধ্যে টাঙ্গিয়ে ফেলা হয়েছে পাশির মতো। তার জিহ্বাটা মুখ থেকে বের হতে হতে নাভি পর্যন্ত না আসা পর্যন্ত তার গলার রিংটা আমার আল্লাহ খোলে না। যখন জিহ্বাটা বের হয়ে যায় আবার তাকে গাছের মধ্যে টাঙ্গাই দেওয়া হয়। নবী এরা কারা? আমার নবী বলে একটু পরে বলা হবে। 3 নম্বর আরেকটা জায়গার মধ্যে চলো। যাওয়ার পরে আমার নবী বলে কিরে জিবরাইল কি দেখতে পাচ্ছ? জিবরাইল বলে নবী আপনি বলুন না। আমার নবী বলে দুনিয়াতে অসংখ্য সাগরে দেখেছি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, চাঁদ পড়ে গেলে পদ্মা মেঘনা, পদ্মার পানি পরিষ্কার, মেঘনার পানি ঘোল, কিন্তু একটার সাথে একটা ঢুকে না। এক গ্লাসে যদি একটু একটু করে পানি ঢুকাও একটা পরিষ্কার গোল, 1 ঘন্টা ঝাঁকাও বিন্দু মাত্র একসাথ হবে না, এটা আল্লাহর কুদরত। কিন্তু আমি দেখলাম 3 নম্বর জায়গার মধ্যে বিশাল একটি রক্তের সাগর দেখা যায়। অসংখ্য মানুষ যখন রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছিল আর নাকটা বের করে যখন নিঃশ্বাস নেবে আসমান থেকে ফেরেশতারা পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলে। জিবরাইল বলে নবী নবী চলুন না সর্বশেষ আরেকটা জায়গার মধ্যে। সাউন্ডটা খারাপ না, ভালো, এতটুকু থাকুক। আমার নবী বলে জিবরাইল এবার 4 নম্বর জায়গার মধ্যে চলো। জিবরাইল বলে আরেকটা জায়গার মধ্যে গেলাম সর্বশেষ। জিবরাইল বলে নবী এখন কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে এখন দেখতে পাচ্ছি আমি বিশাল একটা গাছ আছে, ওই গাছের নিচে একজন নূরানি সূরাতের মানুষ বসা আছে। আমার সরকারে মদিনা বলে জিবরাইল এই মানুষটাকে একটু পরে বলা হবে। নবী ওই মানুষের সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি কোটি কোটি নাবালেগ বাচ্চাকে দেখতে পাচ্ছি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে জিবরাইল চলো। এবার প্রথম জায়গার মধ্যে গিয়েছিলাম, অসংখ্য মানুষ দেখলাম পাথরের মধ্যে শায়িত আছে, মাথার নিচে পাথর দিয়ে এরা কারা? উপর দিয়ে পাথর দিয়ে বাড়ি দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলে। জিবরাইল বলে নবী এরা অন্য কেউ নয়, আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছে আকিমুস সালাত আকিমুস সালাত, নামাজটা পড়ার জন্য। কিন্তু ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম হয়ে গেল, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমল তুলার নরম বালিশটা সরায় না, কোনো মতে সরায় না, দুনিয়ার সব কাজ করে কিন্তু নামাজটা পড়তে যায় না। ওই যেই ব্যক্তি ফজর নামাজটা ছেড়ে দিয়ে শিমুল তুলার বালিশ মাথার নিচে দিয়েছিল, আমার আল্লাহ বলে আজকে জাহান্নামে তার মাথার নিচে শিমুল তুলার বালিশ নয় বড় বড় পাথর থাকবে, উপর দিয়ে পাথর দিয়ে বাড়ি দিবে। নবী আমার কান্না করে। জিবরাইল বলে নবী নবী কান্না করবেন না, আপনার উম্মতদের নামাজে বরকতে আল্লাহ তো দাম দিয়েছে। নবী বলে কেমন? জিবরাইল বলে নবী আল্লাহর কসম আমি জিবরাইলকে আল্লাহ সৃষ্টি করার পরে বলেছিল জিবরাইল তুমি কি শুকরিয়া আদায় করবে না? জিবরাইল বলে আল্লাহ কেমন ভাবে করব? আমার আল্লাহ বলে আমার সবচেয়ে পছন্দনীয় ইবাদতের নাম হচ্ছে সিজদা, আমাকে সিজদা করলে আমি খুশি হয়ে যাব। জিবরাইল বলে আমি দেরি না করে আমি ডান পায়ের উপরে দাঁড়িয়ে 1000 বছর লাগিয়ে আমি 1 রাকাত নামাজ আদায় করলাম। এবার ডান পাটা উঠিয়ে বাম পায়ের উপরে
দাঁড়িয়ে আমি আরেক 1000 বছর লাগিয়ে আমি আরেক রাকাত নামাজ আদায় করলাম, আমি 2 পায়ের উপরে দাঁড়িয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করে 2000 বছর লাগিয়ে আমি হাত তুললাম। আল্লাহ 2000 বছর লাগিয়ে 2 রাকাত নামাজ জিন্দেগিতে কেউ পড়েছে কিনা আমি তো জানি না, কতজনের সওয়াব আমাকে দিয়েছ। আমার আল্লাহ বলে সত্যিই বলেছ, এত লম্বা নামাজ কেউ পড়ে নাই, এত লম্বা সওয়াব কেউ পায় নাই। তবে জিবরাইল একটু মনে রেখো, তুমি অনেক সওয়াব পেয়েছ, তবে আমার বন্ধু আখিরে জামানার নবীর কোন উম্মত যদি 2000 বছর লাগবে না 2 মিনিটে 2 রাকাত নফল নামাজ পড়ে, তুমি জিবরাইলের নামাজ থেকে তার নামাজকে আমি আল্লাহ 700 গুণ দামি করে ফেলবো। জোরে বলি সুবহানাল্লাহ। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছ নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসেতে রয় নামাজে ছাড়া রোজে হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কি না, বলো না। নামাজে ছাড়া রোজে হাসরে নেই উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সবে জায়গায় নামাজে ছাড়া রোজে হাসরে নেই কোনো উপায়। জিবরাইল বলে নবী এবার 2 নম্বর জায়গার মধ্যে আমরা দেখলাম অসংখ্য মানুষের গলার মধ্যে লোহার শিকল লাগিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের না হওয়া পর্যন্ত। নবী এরা কারা? জিবরাইল বলে নবী আপনি বলুন না। আমার নবী বলে জিবরাইল তুমি বলো। জিবরাইল বলে নবী এরা অন্য কেউ নয়, যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বারবার বলেছে, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান करीमा। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इस शीरी निस्तु नाम शीरी शकर में कुनद तामम जहान। अल्लाह अल्लाह तू मेरा सातार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। জিবরাইল বলে নবী এরা অন্য কেউ নয়, দুনিয়ার জমিনে আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল, আব্বা আম্মার দিকে চোখ লাল করে কথা বলেছিল। আব্বা আম্মাকে বলেছে আরে তোমরা 30 বছর আগের বুড়া বুড়ি, তোমরা কি বুঝবা, আমরা স্মার্ট বাংলাদেশের পোলাপাইন, আমাদের থেকে বেশি বুঝবা। আব্বা আম্মাকে ধমক দিয়েছিল, কিন্তু এর যুবক ভাইয়ারা আল্লাহর শপথ করে বলি এখনো তোমরা বুঝতে পারো নাই আব্বা আম্মা কি জিনিস। আমি আমার বুকে হাত দিয়ে বলবো ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলবো, এই যে চেয়ারের মধ্যে আমি বসলাম 2 মাস আগে দাওয়াত করা হলো, পোস্টারের নাম দিয়েছে, খাওয়ার আইটেমেরও কোনো কমতি ছিল না, ফলে খাওয়ার কোনো কমতি ছিল না, রিসিপশন করলো। এত সম্মান কসম খোদার লেখাপড়া দিয়ে পাওয়া যায় না, এই সম্মানটা সার্টিফিকেট দিয়ে পাওয়া যায় না। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি যতবার আমি ঘর থেকে বের হই আমার আব্বা আম্মার কদমের মধ্যে 2টা ঠোঁট লাগিয়ে আমি একটা চুমু দেওয়ার চেষ্টা করি। আব্বা আম্মার কদমে আমি ঠোঁট দিয়ে চুমা দেওয়ার সাথে সাথে আব্বা আম্মার চোখের পানিগুলা টপ টপ করে মাথার মধ্যে পড়ে যায়, ওইটা আমাদের জন্য দোয়া হয়ে যায়। আব্বা আম্মার দোয়া ছাড়া এই চেয়ারের মধ্যে জিন্দেগি আমি বসতে পারতাম না। আমি কোন আব্বা আম্মার কথা বলছি জানো? আমার মায়ের পেটের ভিতরে সর্বোচ্চ খালি জায়গা মাত্র 10 ইঞ্চি জায়গা। বৈজ্ঞানিকরা বলে একজন সন্তান যখন মায়ের পেটের মধ্যে যায় 7 মাস 10 দিন বয়স
বয়স হওয়ার পরে মায়ের পেটে 10 ইঞ্চি জায়গা সম্পূর্ণ ভরাট হয়ে যায়। 7 মাস 10 দিনের মাথা যদি মায়ের পেটটা সম্পূর্ণ ভরাট হয়ে যায়, বৈজ্ঞানিকরা বলে সন্তান তো মার পেটে 10 মাস 10 দিন থাকবে, আরও 3 মাস বাকি আছে, 3 মাসে 3 ইঞ্চি লম্বা হবে, সন্তানটা যাবে কোথায়? একটু খেয়াল করে দেখবেন 7 মাস 10 দিনের পরে মার পেটটা আস্তে আস্তে বড় হয়ে যায়। আগের 3 পিসগুলো এখন আর গায়ে লাগে না, আগের সেমিসগুলো এখন আর গায়ে লাগে না, আগের মেক্সিগুলো এখন গায়ে লাগে না, নতুন করে ঢোলা ঢোলা কিছু মেক্সি আপনাকে বানাতে হয়। কিরে কি হয়েছে? বৈজ্ঞানিকরা বলে 7 মাস 10 দিন পরে সন্তান যখন 1 ইঞ্চি বড় হবে, মার পেটটা আবার ফেটে যায় কিনা আমরা মাইক্রোস্কোপ ক্যামেরা একটা মায়ের পেটের মধ্যে লাগিয়ে এবার আমরা সামনে একটা স্ক্যান লাগাই, মায়ের পেটে কি হয় আমরা সব দেখতে পাই। আমরা 7 মাস 10 দিন পরে সন্তানের বয়স যখন 1 মাস বেড়ে 8 মাস 10 দিন হয়ে যায়, সন্তান 1 ইঞ্চি বড় হয়। আপনি আমি দুনিয়ার প্রতিটা সন্তান আমরা মায়ের পেটে ডানে যাওয়ার চেষ্টা করে কিন্তু জায়গা নাই, বামে যাওয়ার চেষ্টা করে কিন্তু জায়গা নাই, সামনে যাওয়ার চেষ্টা করে কিন্তু জায়গা নাই। আল্লাহর কসম ওই মুহূর্তে ডানে বামে যখন আমরা কোনো জায়গা পাই না, আমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। হঠাৎ করে আমি আপনি কসম খোদার প্রত্যেকে মার কলিজা বরাবর এত জোরে আমরা একটা লাথি মারি, ওই লাথির কারণে মার কলিজার জায়গা থেকে ডাইরেক্ট 1 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। মা হাওমা করে কান্না করে, স্বামী আমি মনে হয় আর বাঁচবো না, আমার কলিজা কেমন জানি টন টন করে ব্যথা করে। মার মুখের মধ্যে খাওয়া থাকলে খাওয়াটা মুখ থেকে পড়ে যায়, মার মুখে যদি পানি থাকে পানিটা মুখ থেকে বের হয়ে মা চিত হয়ে খাটের মধ্যে শুয়ে পড়ে আর বলে আমার বুকটা কেন জানি টন টন করে ব্যথা করে। এবার 8 মাস 10 দিনের পরে সন্তানের বয়স যখন 9 মাস 10 দিন বয়স হয়ে যায়, এবার 1 ইঞ্চি বড় হয়, সন্তান ডানে বামে যাওয়ার চেষ্টা করে কিন্তু কোনো জায়গা পায় না। এবার আপনি আমি 9 মাস 10 দিনের মাথা মার কোলে যায়, আরেকবার লাথি মারি, এবার মার কোলে যায় 2 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। এবার মা রাতের বেলায় ডানে বামে কাত হতে মন চাইলে আর কাত হতে পারে না, ডানে কাত হলে মনে হয় কলিজাটা শরীর ফেটে এখন বের হয়ে যাবে। মার রাতের বেলায় যখন ডানে বামে কাত হতে মন চায়, দেখবেন মারা 8 মাস 9 মাস যখন হয়ে যায় আর ডানে বামে কাতে না হয়ে গলার ফিলারের সাথে হেলান দিয়ে দিয়ে রাতের বেলায় কাটিয়ে দেয়। ওগো আল্লাহ, আমার বুকটা ফেটে যাক, আমার বাচ্চা সন্তানের কোনো বিন্দু মাত্র কষ্ট যেন না হয়। এবার 10 মাস দুনিয়াতে আসার সময় আরেকবার লাথি মারে। আমি মনে করেছিলাম আমার মার কলিজায় আমি 1 বার 2 বার 1000 2000 লাথি মেরেছিলাম, কিন্তু বৈজ্ঞানিকরা বলে যেই সন্তানটা দুনিয়াতে আসার পড়বে সবচেয়ে কম মার কলিজায় লাথি মেরেছে, প্রতিটা সন্তান মার কলিজায় 4500 বার লাথি মেরেছি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি কাশিমি চিন্তা করলাম বারবার, আমিও বুঝি আমার মার কলিজায় 4500 বার লাথি মেরেছি। আপনি মনে করবেন আস্তে আস্তে মনে মরেছি। বৈজ্ঞানিকরা বলে 4500 বাদ দাও, মার একটা লাথির পরিমাণ কত কষ্ট ছিল জানো? একটা হসপিটালে কোনো একটা ট্রাকের নিচে তুমি যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সময় তোমার শরীর থেকে একসাথে 20টা হাড্ডি চুরমার ভেঙে গেলে যেমন কষ্ট হবে, একটা লাথির ব্যথা তার থেকে আরো 70 গুণ বেশি ছিল। আরে যুবক, আমি কোন মায়ের কথা বলছি? কসম করে বলি, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছিলাম। আপনি বলবেন হুজুর 2 বছরে 1 ফোঁটা করে আরেক কতটুকু ইয়ারা দুধ পান করেছি, কিন্তু মুফাসসিরিন কেরামগণ বলে 2 বছরের দুধগুলা বাদ দাও, মার 1 ফোঁটা দুধ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে আমরা 1 বছর গবেষণা করলাম, অ্যানালাইসিস করলাম, আমরা রিসার্চ করলাম। 1 বছর পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখলাম। কুদরত দেখে আমি খ্রিস্টান কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম। কেন বলে কেন বৈজ্ঞানিকরা বলে আল্লাহর কসম আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে যুবক, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীরে কারকগণ বলে ওই 2 বছর দুধ যদি তোমরা একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহরে পরে নবী আমার
আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। ডান হাত তুলে বলো ঠিক কিনা, তো বলো না। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে আমার নয়নের মনি। জিবরাইল বলে নবী, এবার 3 নম্বর জায়গার মধ্যে গিয়ে দেখলাম রক্তের সাগর। জিবরাইল এরা কারা? জিবরাইল বলে নবী, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আপনি তো বলেছেন যারা সুদ খায় এবং সুদ দেয় দুইজনের সমান অপরাধী। নবী দুনিয়ার জমিনে যারা সুদ খেয়েছিল এরা সুদ খায় নাই, এরা গরিব মানুষের রক্ত চুষে 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 খেয়েছিল। যারা ধনী এরা ধনী হয়েছে, আর যারা গরিব এরা দিন দিন আরো গরিব হয়েছে। যেই ব্যক্তি যত বেশি সুদ খেয়েছে গরিবের রক্ত তত বেশি চুষেছে। এই জন্য আল্লাহ যে যত বেশি সুদ খেয়েছে তার সুদের সেই রক্তের সাগরটা তত বড় আমার আল্লাহ করবে। কিছুক্ষণ পর যখন রক্তের সাগর থেকে নাকটা বের করবে নিঃশ্বাস নেওয়ার জন্য, আসমান থেকে পাথর মেরে মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করবে। আর সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে সেই যখন জাহান্নামে চিৎকার করে বলবে, আল্লাহ আমার খোদা, আল্লাহ আমার খোদা। ওই সুদকারী ব্যক্তির জন্য আমার আল্লাহ আপেলের মতো একটা গোলাকার ফল দিবে। ওই ফলের নাম জাক্কুম ফল। ওই ফলটা আপেল মনে করে মুখের ভিতরে যখন ঢুকাবে ওই গোলাকার ফল থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে টুকরা টুকরা করে ফেলবে, 2টা কাঁটা 2 কানের ছিদ্র দিয়ে, 2টা 2 নাকের ছিদ্র দিয়ে, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে বের হবে। গোটা মাথাটা জাজরা জাজরা করে মাথার মগজগুলা চোখ মুখ নাক বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ আমার আল্লাহ বলেন না, খবরদার আমি বারবার বলেছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা। তুমি সুদ তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার কর সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এ আব্দুল কাদের ঠিক আছে? বলো তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। শেষবারের মতন তুমি কেমন, তুমি কেমন মুসলমান। আমার নবী বলে, জিবরাইল জিবরাইল, ওই সর্বশেষ জায়গার মধ্যে গিয়ে দেখলাম 500 বছরের রাস্তার মতো লম্বা একটা গাছ। ওই গাছের নিচে নূরানি সূরতের একজন মানুষ বসা আছে। ওই মানুষটাকে জিবরাইল বলে, নবী ইনি অন্য কেউ নয়,
ইনার নাম হচ্ছে ইব্রাহিম খালিলুল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল এনার সামনে দেখলাম ছোট্ট ছোট্ট নাবালেক বাচ্চা, কোটি কোটি দেখতে পারলাম। এরা কারা? জিব্রাইল বলে নবী এরা অন্য কেউ নয়, যারা জন্মগ্রহণ করার 1 ঘন্টা পরে মারা গিয়েছে, 1 দিন পরে মারা গিয়েছে, 1 সপ্তাহ পরে মারা গিয়েছে, 1 বছর পরে মারা গিয়েছে, পানির মধ্যে পড়ে মারা গিয়েছে, রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গিয়েছে। এক কথায় যে সন্তানগুলা দুনিয়ার জমিনে বালেগ হওয়ার আগে নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ নাবালেগ বাচ্চাগুলাকে জান্নাত জাহান্নাম কিছুই দিবে না। ওই নাবালেগ বাচ্চাগুলাকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াতের কথা বলতে গেলে আমার ভয় লাগে, কেন জানেন? প্রত্যেকের ঘরে তো টেলিভিশন আছে, ডেলি একবার করে মোছা হয়। প্রত্যেকের ঘরে ডাইনিং টেবিল আছে, ডেলি একবার করে মোছা হয়। প্রত্যেকের ঘরে সেগুনের খাট আছে, একবার করে মোছা হয়। কিন্তু প্রত্যেকের ঘরে তো কোরআনুল কারিমও আছে, ডেলি একবার করে আপনি মুছতে পেরেছেন কিনা আমার মনে হয় না। 1 সপ্তাহ মুছতে পেরেছেন কিনা আমার মনে হয় না। 1 মাসে মুছতে পেরেছেন কিনা আমার মনে হয় না। এমনও ঘর আছে 1 বছর পর্যন্ত আপনার কোরআনের মধ্যে এখন আপনি হাত দেন নাই, 1 আঙ্গুল পরিমাণ ধুলা জমা আছে। কিয়ামতের ময়দানে আপনি কি জবাব প্রদান করবেন? কিন্তু আল্লাহর নবী বলে তোমার সন্তান যদি কোরআন তেলাওয়াতটা শিক্ষা গ্রহণ করতে পারে, মনে রাখো তোমার সন্তান যদি ইংলিশ মিডিয়ামে পড়ে, মৃত্যুর পরে নিঃশ্বাস বন্ধ হলে আর ইংলিশটা পাবে না তুমি, অঙ্ক পড়ে মৃত্যুর পরও অঙ্ক পাবে না, কিন্তু কোরআন তেলাওয়াতটা যদি সঠিকভাবে আদায় করতে পারে ওই সন্তানের উসিলায় হয়তো বা আল্লাহ আব্বা আম্মার জাহান্নামের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাররুহুল্লাহ বলে হঠাৎ করে আমি একদিন হাঁটতে হাঁটতে বিশাল একটি কবরস্থানে পা দিয়ে যখন যাচ্ছিলাম, আমি দেখলাম কবরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছে। দুনিয়ার আগুন নয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। ওই কবর আগুন দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি কবরটা অতিক্রম করে আমি চলে গেলাম। আমি ইসলামের কাজ করে কিছুক্ষণ পরে যখন আবার সে কবরের পা দিয়ে আসতে লাগলাম, আমি চিন্তা করলাম একটু আগে যেই কবরে দাও দাও করে আগুন জ্বলে দেখি তো সেই কবরে এখন কি পরিস্থিতি, নাকি সাপ কামড়ায় নাকি বিচ্ছু কামড়ায়। ঈসা রুহুল্লাহ বলে কিছুক্ষণ পরে যখন আমি আবার কবরের পাশ দিয়ে আসলাম, আমি নজর করে আমি সিজদার মধ্যে কান্না করে পড়ে গেলাম। কেন কেন? ঈসা রুহুল্লাহ বলে একটু আগে যেই কবরে দাও দাও করে আগুন দেখছিলাম এখন বিন্দু মাত্র আগুন নাই। 70,000 হুর গেলমান স্বর্ণের পাখা দিয়ে তাকে জান্নাতি বাতাস করছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ কিভাবে সম্ভব? একটু আগে দেখলাম জাহান্নাম, এখন জান্নাত হয়ে গেল। 1 সপ্তাহ যায় নাই, 1 দিন যায় নাই, 1 বছর যায় নাই। একটু আগে জাহান্নাম, এখন কিভাবে জান্নাত হলো? আমার সামনে যারা আছেন জিন্দেগি আজকে পরিবর্তন করতে হবে এই হাদিস থেকে। আমার মা বোনরা যেইখান থেকে শুনতেন আপনার অন্তরে কানটা আপনি লাগাতে হবে। আল্লাহর নবী সাররুহুল্লাহ বলে আল্লাহ কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলে শুনে নাও, এই লোকটা মৃত্যুবরণ করেছে আজ থেকে 5 বছর পূর্বে। যেই দিন মৃত্যুবরণ করেছে ওই দিন তার স্ত্রীর গর্ভের ভিতরে একটা সন্তান ছিল। ওই সন্তান দুনিয়াতে আসার পরে আজকে বয়স হয়েছে 4.5 বছর। ওই সন্তানটা প্রথম আজকে মুক্তবরের মধ্যে গিয়েছে। মুক্তবর হুজুর বলল বাবা আমার সাথে সবক নাও। বলে কি সবক? ছোট্ট বাচ্চাটা বলে আমার সাথে সবক নিল বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চাটা যখন বিসমিল্লাহির রহমান আল্লাহ দয়ালু এই কথাটা বলল, আল্লাহর রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল। ছোট্ট বাচ্চা যখন রহিম বলে ডাক দিল, আল্লাহ মেহেরবান, আল্লাহর রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল। ঈসা রুহুল্লাহ বলে আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ছোট্ট বাচ্চা দুনিয়ার জমিনে বসে সন্তান আমাকে বলে আমি নাকি রহমান, আমি দয়ালু, কিন্তু তার বাবার কবরে আমি দাও দাও করে আগুন জ্বালাচ্ছি। ছোট্ট বাচ্চাটা দুনিয়ার জমিনে বসে আমাকে বলো রহিম, আমি নাকি মেহেরবান, কিন্তু তার বাবার কবরে আমি দাও দাও করে আগুন জ্বালাচ্ছি। এটা আমি আল্লাহর শানে যায় না। তো আমি আল্লাহ দেরি না করে সন্তান যেহেতু আমাকে বিশুদ্ধভাবে রহমান আর রহিম বলে কোরআন তেলাওয়াত করেছে, সন্তানের জবানের বরকতে তার আব্বার কবরটা সেকেন্ডের ভিতরে আমি জাহান্নাম থেকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। যদি বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সে
ঘরের মালিক নয়। কি কষ্ট হচ্ছে আপনাদের? বলুন না, পরের জায়গা, পরের জমিন, পরের জায়গা আমি রই, আমি তো সে ঘরের, ও সে ঘরে খানাজার জমিদারি। আমি পাই না তাহার হুকুম জারি, ও সে ঘরে খানাজার জমিদারি। আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন, পরের জায়গা ঘরের মালিক। কাদরি তিনি বলেন আল্লাহর শপথ, মুসা কালিমুল্লাহ যখন আমার নবীকে দেখেছিল দাঁড়িয়ে সালাত নয়, সালাতের মোট একটা অর্থ শুধু নামাজ নয়, সালাতের মোট 52টা অর্থ রয়েছে। তার মধ্যে সালাতের একটা অর্থ হচ্ছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। কসম খোদার, মুসা কালিমুল্লাহ কবর থেকে আমার নবীকে যখন দেখলো বুরাক দিয়ে ওভারটেক করছে, আমার নবীকে দেখে মুসা কালিমুল্লাহ সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছে আর নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছিল। জোরে বলে সুবহান। একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, আর আমি কাশিমি আমার মনসা চৌমনির বাইরে সালাম দিলে বিদাতি 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 বলে গালি দাও। নবীকে সালাম দিলে যারা বিদাতি বলে, গত 16 ডিসেম্বরে দেখলাম এরাই সালামদেরকে নিয়ে গান গাচ্ছে, সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সবাই একসাথে বলতে হবে, সালাম হাজার। মায়ের বাসায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান, তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন একসাথে সালাম সালাম হাজার সালাম। মনে রেখো, আমরা জঙ্গি নয়, আমরা সুন্নি। শহীদদেরকে সালাম দেওয়া যাবে না, এমন বাটপারে সিটারি ফতুয়া সুন্নিরা কোনোদিন দিবে না। শহীদদেরকে সালাম না দিলে আমরা কাদেরকে সালাম দিব? 1952 সালে ঢাকা ইউনিভার্সিটির চত্বরে সালাম, রফিক, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বিদায় আমরা বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। না হয় এতক্ষণে বাংলা ভাষায় কথা বললে পাকিস্তানে বুট্টু বাহিনী আমাদেরকে 147 রাইফেল দ্বারা গুলি করে এইখানে রক্তাক্ত করত। যে শহীদদের কারণে আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি, ওই শহীদদেরকে আমরা 1 লক্ষ নয় 1 কোটি বার সালাম সালাম সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়ে গিয়েছিল। তাই তো আমরা লাল সবুজের পতাকা সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ওই শহীদদেরকে 1 লক্ষ নয় 1 কোটি বার সালাম। কিন্তু আমার অভিযোগ, কিন্তু আমার প্রশ্ন, কিন্তু আমার সওয়াল, কিন্তু আমার জিজ্ঞাসা, যেই নবী
দুনিয়াতে আগমন না করলে একজন শহীদের মর্যাদা পায় না। যেই নবী দুনিয়াতে আগমন না করলে একজন শহীদের সম্মান পায় না। যেই নবী দুনিয়াতে আগমন না করলে শহীদ নামে শব্দটি পর্যন্ত গোটা পৃথিবীতে আবিষ্কার হয় না। ওই নবীকে সালাম দিলে যারা বেদাতি বলে গালি দেয়, কসম খুদার মরার পরে এদের চেহারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কাকে তুমি নবীকে সালাম দিলে তুমি বেদাতের ফতোয়া লাগাও? আরে আমার নবী তো সাইয়্যিদুল মুরসালিন, যে সরকারে মদিনা বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, আমার রসুলের কদম লেগেছে তো লেগেছে। আমার আল্লাহ বলে ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, 1 রাকাতে নামাজ পড়লে 25,000 পাওয়া যায় বাইতুল মুকাদ্দাসে, রসুল্লাহর কদম লেগেছে। তোমার টঙ্গীর ইজতেমায় কি হলো? 1 রাকাত নামাজ পড়লে নাকি 49 কোটি রাকাতের সওয়াব পাওয়া যায়। কি পরিমাণ লজ্জাস্কর কথা যে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কেন? লা উকসিমু বিহাদাল বালাদ, রসুলের কদম সেইখানে পড়েছে। আর আল্লাহর হাবিব বলেছে মক্কার জমিনে এমন একটা ঘর আছে, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই কাবার সামনে গিয়ে কেউ আল্লাহু আকবার বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে একবার আওয়াজ করলে, একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করলে যেমন তার কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ তাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওইখানে কাবা আছে, রসুলের কদমের নকশা আছে। এই জন্য মক্কা দামি, তোমার টঙ্গীর ইজতেমার দামি কেন হলো? আমি কিছুদিন পূর্বে আনোয়ারা মালগড় প্রোগ্রামে যাচ্ছিলাম, যে আমাকে রিসিভ করলো, বলো হুজুর আমার বন্ধু ইজতেমায় গিয়েছে টঙ্গীতে, আমাকে 100 বার বলেছে টাকা পয়সা সব আমাকে দিবে, আমাকে যেতে বলেছে, আমি যাই নাই। তবে হুজুর তার একটা গ্যাপ আছে, একটা সমস্যার কারণে সে গিয়েছে। আমি বললাম সমস্যাটা কি? বলে হুজুর 3টা মার্ডার কেসের আসামি, ঘরে থাকতে পারে না, এখন সেফ জোন খুঁজছে যে কোন জায়গায় গেলে একটু নিরাপদ পাওয়া যাবে। দেখলো টঙ্গী ইজতেমায় গেলে সেইখানে আর ধরা হবে না, সেইখানে ঢুকে রয়েছে। আপনি গবেষণা করেন, অসংখ্য মানুষের বউ বাগিয়ে নিয়েছে, অসংখ্য মানুষের টাকা খেয়ে দিয়েছে, অসংখ্য মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে। যখন কোথাও জায়গা পায় না, টঙ্গীর ইজতেমা, সেইখানে যাওয়া গুনাহ। আমি তখন বলবো গুনাহ নয় যখন তারা আকীদা পরিশুদ্ধ করবে। কিন্তু সেই টঙ্গীর ইজতেমায় মানুষ যখন যায়, তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কেন আসলা? মানুষ বলে আমরা আসছি শুনেছি এখানে আসলে নাকি একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। কেউ যদি মক্কা মদিনা যেতে না পারে, এইখানে আসলে নাকি হজ আদায় হয়ে যাবে। কি পরিমাণ গাদ্দারি কথাবার্তা! যেখানে মুসলমান মদিনা দামি হয়েছে, রসুল্লাহর কদম লেগেছিল, নাম ছিল ইয়াসরিব, রসুল্লাহর কদম লেগে গোল্ডেন মদিনা হয়েছে, সুইট মদিনা হয়েছে। তোমার টঙ্গীর ইজতেমা এত দামি হয়ে গেল যে টাকা না থাকলে সেইখানে গেলে হজ। আর তোমরা যদি ইজতেমা যেতে চাও, তাহলে দাওয়াত ইসলামের সুন্নতে বড়া ইজতেমা আগামী 14, 15, 16 ফেব্রুয়ারি ঢাকা আসিয়ান সিটিতে যাও। তোমার সন্তান দেখবা ইয়া নবী সালাম আলাইকা বললে চোখের পানি টপ টপ করে বের হবে। আটলান্টিক বলা, প্রশান্ত বলা, ভারত মহাসাগর, পাণ্ডবলী নদী বলা, পদ্মা, মেঘনা, যমুনা, তোমার এই পানি জাহান্নামকে ঠান্ডা করবে না। কিন্তু নবী প্রেমে ইয়া নবী সালাম আলাইকা বলে 1 ফোঁটা চোখের পানি তোমার জাহান্নামকে ঠান্ডা করে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। টঙ্গীর ইজতেমার পক্ষে আমরা তখন কথা বলবো, আবার বলি তখন কথা বলবো যদি তাদের আকীদা ক্লিয়ার হয়। জিনিসগুলা ক্লিয়ার করতে হবে। 1 রাকাতে 49 কোটি রাকাত, নাউজুবিল্লাহ বলা যদি ফিরে আসতে পারে, তাহলে টঙ্গীর ইজতেমা আমরাও যাব। তবে যে ইজতেমার ভিতরে আকীদা হয় রসুল আমার মতো, রসুল আমার মতো খায়, আমার মতো হাঁটে, আমার মতো চলে, এদের সাথে সম্পর্ক থাকতে পারে না। আর রসুলকে আমার মতো বলেছ, আমার রসুল বলে আমি যখন প্রথম আসমানের মধ্যে গেলাম মেয়ারাজের রজনীতে, আমরা কি শুনেছি? জিব্রাইল বাহির থেকে টোকা দিয়েছে, ভিতরের ফেরেশতা প্রশ্ন করলো মান আনতা, আপনি কে? বলে আনা জিব্রাইলু, আমি হচ্ছে জিব্রাইল। তারপর দরজা খোলা হয় না। জিজ্ঞেস করা হলো তোমার সাথে কে? যখন বলল আমার সাথে সরকারে মদিনা, তখন দরজা খোলা হলো। এবার ভিতরের ফেরেশতাকে প্রশ্ন করে, চলুন আমরা, কিরে ভিতরের ফেরেশতা তুমি কি জিব্রাইলকে চিনো না? ইনি তো মুআল্লিমুল মালায়েকা, তোমার লিডার, তোমার নেতা। ভিতরের ফেরেশতা বলে আমি তো চিনি। তো চিনলে তুমি জিজ্ঞেস কেন করলা? তুমি কে? বলে আমি জিজ্ঞেস করেছি একটা কারণে, কারণ আল্লাহ আসমান সৃষ্টি করার সময় প্রত্যেক
প্রত্যেকটা আসমানে দুইটা করে ডোর বানিয়েছেন, দরজা বানিয়েছেন। একটা দরজা দিয়ে ফেরেশতারা, নবীরা সবাই আগমন করবে। আর 7টা আসমানে 7টা দরজা বানিয়েছে শুধু রাসূলুল্লাহকে মেরাজে নেওয়ার জন্য। স্পেশাল এই দরজা দিয়ে রাসূলুল্লাহ আসার কথা। জিবরাইল কেন আসলো? আমার প্রশ্ন। এজন্য জিজ্ঞেস করলো, মান আনতা? বলে আনা জিবরাইলু। জিবরাইল যখন বলল না, জিবরাইলের জন্য দরজা বানানো হয় নাই। জিজ্ঞেস করা হলো, তোমার সাথে কে আছে? যখন বলল আমার সাথে মদিনাওয়ালা নবী, ভিতরে ফেরেশতা বলে, হ্যাঁ, যার জন্য দরজা বানানো হয়েছে তিনি যখন আসলো তার জন্য আমি 7টা আসমানের দরজা ওপেন করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার নবী, আমার নবী। ওই নবীকে আমার মত বললে আমরা বরদাস্ত করতে পারি না? জবান খুলে বলেন পারি। এবার আমার নবী সেইখান থেকে সিদরাতুল মুনতাহার বর্ডার সরকারের